প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তো আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম তৃষা, আমি বরিশাল ভোলা থেকে আসছি। বরিশাল ভোলা থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? 23 বছর বয়স। পড়াশোনা করেছেন? জি, ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি। ক্লাস 8 পর্যন্ত, তাই তো? আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা, আমার সৎ মা, আমার ছোট দুটো বোন। বাবা, সৎ মা, ছোট দুটা বোন। আপনার আম্মা কি মারা গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপু। তো আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলবেন। আসলে আমি সৎ মার ঘরে বড় হয়েছি, তো খুব কষ্ট করে বড় হয়েছি। তো এই কষ্টগুলো আমি মেনে নিতে পারছি না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব। আর এখনকার যে যুগ, এই যুগে ভালো কোনো ছেলে পাওয়া যায় না, সবাই চিটিং করে। তো আমি আপনাদের কাছে আসছি, আপনারা যদি আমার গার্জিয়ান হয়ে আমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপু, যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি চাচ্ছেন আমরা গার্জিয়ান হয়ে আপনাকে একটা বিয়ে দিয়ে দিতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা কি করেন? ভ্যান চালায়। আপনার বাবা ভ্যান চালান। আপনার বাবা আপনাকে যৌতুকের টাকার জন্য বিয়ে দিতে পারছেন না। আর যেহেতু ঘরে সৎমা, তাহলে তো সৎমা কান পড়া বাবাকে দিবে, সেটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আমরাও বুঝি একটু। আপনার যেহেতু আসছেন, আমরা বিয়ে শাদী দিয়ে দেবো। আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক ভাই চাবে যে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের মনে করেন 30, 40, 45, 50 বছর বয়সের লোকে কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বিয়ে শাদী করার জন্য। ওইরকম কোনো ভাই যদি মনে করেন আপনাকে বিয়ে শাদী করতেছে, আপনি বসবেন? হ্যাঁ, আমি বসবো। যেখানে আমার বাবার ওই আর্থিক অবস্থা নেই যে আমাকে ভালো জায়গায় বিয়ে দেবে, তখন বিনা টাকায়, বিনা যৌতুকে যদি কেউ আমাকে বিয়ে করে, তাহলে আমি অবশ্যই বিয়ে বসবো। আপনি চাচ্ছেন যে বয়সটা কোনো ম্যাটার না, যদি আপনার এই আর্থিক অবস্থা জেনে, মানে আপনার গরিব যেহেতু, ডোন্ট মাইন্ড করবেন না, গরিব আমরা সবাই। আমি গরিব মানুষ। হ্যাঁ, যেহেতু আপনারা বলতেছেন যে আপনার গরিব জেনে শুনে যে বিয়ে করবে, তাহলে বয়সটা কোনো ম্যাটার না আপনার কাছে, তাই তো? আচ্ছা, যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি যেরকম সুন্দর কথা বলেছেন, আপনার হাসিটাও তো তেমন সুন্দর আপু। তাহলে আপু, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ওনারা? জি ভাই, আমার কাছে তো কোনো ফোন নেই, তো আপনাদের সাথে যদি যোগাযোগ করে, আপনি আমাকে যোগাযোগ করে দেবেন। আচ্ছা, এখনকার যুগে তো মোটামুটি সবারই ফোন আছে, আপনার কেন ফোন নেই? আসলে বাবা ভ্যান চালায়, তো আমরা 3টা বোন, তো সংসারে খাওয়া দাওয়া করে কোনোরকম বেঁচে আছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপু। আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না, যেহেতু আপনার বাবা ভ্যান চালায়, আপনার সংসারটা চলতেই কষ্ট হয়ে যায়। একটা ফোন কিনতে গেলে তো মিনিমাম অনেক টাকাই লেগে যায় এখন, তো সেই টাকাটা আপনার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ব্যক্তি অথবা কোনো ভাই যদি ওনাকে পছন্দ করে থাকেন, তাহলে এই নাম্বারে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দেবেন না, ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। তাহলে আপু, নামাজ কালাম পড়েন তো? নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত না, একটু মিস যায়, আবার পড়ি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নয়, মিস গেলেও। আচ্ছা আপু, বিয়ে শাদী করার পরে আপনি কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে মনে মনে? মনে মনে ওরকম কিছু ভাবি না। আমার হাজবেন্ড যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যাব। ওরকম কিছু ভাবছেন না এখনো? আপনার হাজব্যান্ডের সামর্থ্য যে জায়গা আছে সেই জায়গায় যাবেন। আচ্ছা, যাই হোক আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি? না, জয়েন্ট ফ্যামিলি ভালো। জয়েন্ট ফ্যামিলি ভালো। জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক রান্না বাড়া করতে হয়। রান্না বাড়া কীরকম পারেন? হ্যাঁ, সৎমার ঘরে যেতে আছি, সব রান্নাই পারি, কারণ আমাকে তো রান্না করতে হয়। ও আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।